উপস্থিত হয়েছি 5ই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি। এই গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা স্বাধীনভাবে মুক্ত আকাশে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। এখানে এই সহিংসতা এবং গণ অভ্যুত্থানের পরে সারা দেশব্যাপী কিছু কিছু জায়গায় যে সহিংসতা হয়েছে, এই সহিংসতাগুলো দেখা গেল যে বিএনপির নামের উপর চালিয়ে দেওয়া হচ্ছে। আসলে বিএনপি না, সেটা আওয়ামী লীগের লোকজনই করছে, যেটা বিএনপির উপর বা জামাতের উপর সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যে এই ধরনের কাজগুলো যেন আমরা না করি এবং যারা করে তাদেরকে সর্বোচ্চ ভাবে দমন করতে হবে। অর্থাৎ কালকে আমাদের বাণীবাজার বাজারে একটা ঘটনা আমি বলি, সেটা হচ্ছে একটা ছেলে, সে একটা দোকানে চাঁদা তুলতে গেছে। সে বলতেছে যে বাণীবাড়ি যুবদল থেকে আপনার খরচ দিতে বলছে। তখন আমরা খবরটা পাওয়ার পর ইনস্ট্যান্ট সেখানে গেছি এবং সেখানে আমরা কথা বলছি। বলার পরে তাকে উত্তম মাধ্যম যেটা দেওয়ার পরে তাকে ছাড়া হয়েছে। এবং তখন আমি সেই জায়গায় অনেক লোক ছিল, আমি তাদের স্টেট বলে দিয়েছি যে আমি বাণীবাড়ি যুবদলের সদস্য সচিব হিসেবে আমি আমাদের কথা ক্লিয়ার যে এই ধরনের কোনো কর্মকাণ্ড বাণীবাড়ি যুবদল জড়িত না। যদি কেউ এই ধরনের কোনো কাজ করে থাকে, যদি কেউ চাঁদা দেয় বা কোনো সহিংসতা করে, তাহলে আপনারা তাকে ধরে রাখবেন, বেঁধে রাখবেন এবং সেটা প্রশাসনের হাতে তুলে দেবেন। কারণ যে এই জিনিসগুলো করে সে কারো ভাই বা বন্ধু নয়, সে হচ্ছে একজন দুষ্কৃতিকারী, সে কারো ভাই বা বন্ধু হতে পারে না। তাই আমরা সবাই সচেতন থাকবো। আমাদের যারা সংখ্যালঘু আছে তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তাদের জানমালের হেফাজত করা আমাদের নৈতিক কর্তব্য। তাই সকলে মিলে আমরা সেদিকে আমরা নজর রাখবো যেন কোনো ধরনের কোনো সহিংসতা না হয়। এটা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। যাই হোক, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ জিন্দাবাদ।